চিত্রনায়ক সাইমন সাদিক পরিচালক জাকির হোসেন রাজুর জি হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। পরবর্তীতে পোড়া মন সিনেমাতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কাণ্ডে নিজের নাম লিখিয়েছিলেন তিনি, যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয় শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতেন। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাদের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করে বলেছিলেন, আমাকে ওনারা অ্যাড রেখেছিলেন কিন্তু আমার কোনো রিয়াকশন ছিল না। তবে আলো আসবেই গ্রুপে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক করে সেসব অভিনয় শিল্পীদের গ্রুপে যুক্ত করা হয়েছিল। এদিকে যেন বিতর্ক সাইমন সাদিকের পিছু ছাড়ছে না। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত আহমেদ বচনের সাথে ঘুরতে দেখা গেছে, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জনতার উপর হামলা ও আগুনে পুড়িয়ে 2 জনকে হত্যা মামলার আসামি। ভিডিওতে দেখা যায় মধ্যরাতে অভিযুক্ত আসামি রিফাতের সাথে কারে ঘোরাঘুরির সময় খোশ মেজাজে হাসতে হাসতে কথা বলছে। এই অভিনেতা আলো আসবেই গ্রুপ কাণ্ডে বলেছিলেন, আওয়ামী লীগ সমর্থিত গ্রুপের কারোর সঙ্গে জড়িত না। তবে হঠাৎ করে কিভাবে একজন হত্যা মামলার অন্যতম আসামির সঙ্গে মধ্যরাতে ঘোরাঘুরি করতে পারে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার অবস্থা। এ বিষয়ে জানার জন্য সাইমন সাদিকের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। Now she got a 6-year-old.